জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন তথ্য জানিয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে অভিযোগের প্রমাণ হিসেবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের অডিও ফোন আলাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। জুলাই আন্দোলন দমাতে ফোনে একের পর এক নির্দেশনা দিয়েছিলেন ওবায়দুল কাদের। সম্প্রতি ট্রাইব্যুনালে দাখিল করা তার বিভিন্ন কল রেকর্ড তাই প্রমাণ করে। কখনো টিভি চ্যানেল বন্ধ করতে বলা, কখনো নেট স্লো করে দিতে বলা থেকে আন্দোলনকারীদের মারারও নির্দেশ দেন তিনি। আমাদের তো ঠেকাইতো না, আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না। তবে এবার ট্রাইব্যুনালে যে অডিও শোনানো হয়েছে তাতে জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওরা কিন্তু ওই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াবে সব। ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, আমাদের বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন। আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর কথাও উঠে এসেছে এই ফোন আলাপে। সেই সাথে হাসান মাহমুদের সাথে শেখ হাসিনার কথোপকথনে উঠে আসে আন্দোলন দমানোর প্রসঙ্গ। যার যার গন্তব্যে মহল্লায় চলে যাবে, না, যার যার এলাকায় চলে যাবে। রাইট, হ্যাঁ, বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং চলে। প্রসিকিউশন বলছে ওবায়দুল কাদের, আরাফাত, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতাসহ 7 জনের মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে। এই কল রেকর্ডগুলো তদন্তকারী কর্মকর্তা জব্দ করেছেন, সিআইডির ফরেনসিক টেস্ট করিয়ে তার রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দিয়েছেন। এই সকল কথোপকথনে দেখা যায় যে উনি একজন দলের সাধারণ সম্পাদক হিসাবে এবং সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী হিসাবে এই আন্দোলন দমনে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগকে সমন্বয় করেছে। এ পর্যন্ত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 6টি মামলার রায় হয়েছে ট্রাইব্যুনালে। আরও বেশ কটি শুনানি শেষ পর্যায়ে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।